অনেকদিন পর আসা হয়েছে এখানে আপনাদের সাথে সাক্ষাৎ। এটা আরো যত বেশি সাক্ষাৎ হবে এটা তত বেশি ভালো লাগতো। তবে বিভিন্ন জায়গায় আগে একশো সফর করতাম, মাঝখানে একটু পড়ালেখার ব্যস্ততা ছিল, বিভিন্ন গবেষণা। তো সফরের অনেক গুরুত্ব আছে। সফরে আগে এখন আবার কিছুদিন আগে সফর করছি। সফর করলে আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাইদের আপনার হাল শোনা যায়, কোন এলাকায় কেমন দাওয়াতি কাজ চলতেছে, বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন এলাকার, তারপর বিভিন্ন ভাইদের সাথে পরিচয় হয়, ওনার এলাকার কি সমস্যাগুলো, এবং আলহামদুলিল্লাহ এমন আল্লাহর বান্দা পাওয়া যায় তাদেরকে দেখলে নিজের মধ্যে একটা হিম্মত তৈরি হয়। মাশাআল্লাহ, যে ওনারা অনেক সময় দেখা যায় যে ওনার হয়তো অনেক বড় শেখ না, একটা সাধারণ ভাই, উনি মাশাআল্লাহ ওনার যে একটা স্পৃহা, ওনার যে একটা কাজের মানে গতি, এটা দেখে আমরা নিজেরা অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে যাই যে মাশাআল্লাহ, তো আমরা তো আরো বেশি করা দরকার এই ধরনের হয়। তো আমি আলহামদুলিল্লাহ মদিনাতে আছি। মদিনা থেকে জানেন মাহাদ শেষ করছি, অনার্স মাস্টার্স এমফিল শেষ করে এখন পিএইচডির জন্য প্রস্তুতি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এখন রেজাল্টের অপেক্ষায়, তারা যদি সহজ করেন। এখন জটিলতা অনেক, কারণ আগে এক সময় আপনার দেখা যেত ছাত্র পিএইচডি এমনি ছাত্র কম নেয়, মাঝখানে একটু সহজ ছিল, এখন থেকে আবার কঠিন হয়ে গেছে গত 2-3 বছর থেকে, মানে কম ছাত্র কম নেওয়া এইসব বিষয়। আপনাদেরকে আগে সুসংবাদ দেই, আপনাদের পরিচিত যারা সৌদি আরবের বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করতে চায়, গত কয়েকদিন থেকে আবেদন শুরু হয়ে গেছে। এটা এখন আবেদন করার সিস্টেমটা হলো আপনার একটা মানাস্য করছে, মানে একটা সাইট, আমরা সেটার নাম হলো আদরুস সৌদি। এখন আমি সৌদিতে পড়তে চাই, ওখানে ঢুকে আবেদন করতে হবে। আবেদন করার সময় সাধারণত একজন ছাত্র তার আলিম বা সমপর্যায়ে সানাউইয়ার সার্টিফিকেট লাগবে, মার্কশিট সেটা লাগবে, 2 জন ব্যক্তির তাজকিয়া লাগবে, যে কোনো 2 জন ব্যক্তি দিলে হলেও হলো, যে কোনো 2 জন শিক্ষক বা মুরব্বী, সাধারণত আমরা বড়দের থেকে নিয়ে থাকি এগুলো। তারপর আপনার পাসপোর্ট অবশ্যই লাগবে, এগুলোকে সত্যায়ন করতে হবে, যে কোনো জেলাতে সত্যায়ন করতে পারবেন আপনার এই যে কোর্টের মাধ্যমে সত্যায়ন করে। এরপর অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পরে আপনাকে একটা আপনার ওখানে দিবে, ফাইল দিবে বা আপনার একটা রকম দিবে, একটা নাম্বার দিবে, ওই নাম্বারে মোকাবেলা শখসিয়া নেবেন। মোকাবেলা শখসিয়া ব্যক্তিগতভাবে আপনাকে প্রশ্ন করবে পরীক্ষার মতো, জটিল না, মানে সেটা আরবি পারা কিনা টুকটাক, তারপর আকীদা সম্পর্কে ধারণা আছে কিনা, আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই একদম প্রাথমিক জিনিসগুলো। এগুলো যদি তারা জানে, তারপরে ওনারা ক্যাটাগরির ভিত্তিতে ছাত্রদেরকে কবুল করে থাকে। বিশেষ করে এখন, আগে এক সময় ভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি ভার্সিটিতে আবেদন হতো, যেমন আমি মদিনাতে আবেদন করছি, সরাসরি মদিনা ভার্সিটিতে আবেদন করছি, সেখানে মন্ত্রণালয়ের কোনো হাত ছিল না। ভার্সিটি আমাকে কবুল করছে, কবুল করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছে, মন্ত্রণালয় আমাকে ভিসা দিয়ে দিচ্ছে। এখন হলো বিপরীত, আপনি আবেদন করবেন মন্ত্রণালয়ে, মন্ত্রণালয় আপনাকে কয়েকটা ভার্সিটিকে অপশন দিবে, আপনি কমপক্ষে 3টা ভার্সিটি অপশন আপনাকে ওখানে চয়েস করতে হবে। 3টা, যেমন আপনি প্রথমে রাখলেন মদিনা, 2 নম্বর রাখলেন উম্মুল কুরা, 3 নম্বর রাখলেন জামিয়াতুল ইমাম। সাধারণত সবাই এই ভার্সিটিগুলোতে দেয়। এখন আপনি যদি এই 3টা বাদ দিয়ে দেন, যেমন আপনি প্রথমে দিলেন জামিয়াতুল কাসিম, আর একটা দিলেন জামিয়া নাজরান, কিং আব্দুল আজিজ, অথবা আবহা জামিয়াত, মানে যেগুলোতে সাধারণত কম আসে, তাহলে ওখানে চান্স পাওয়ার সম্ভাবনা 90%, মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আপনি এমন একটা ভার্সিটিতে দিলেন, যেমন বাংলাদেশের ছাত্র সবাই যেখানে আবেদন করছে মদিনা ভার্সিটিতে, ওখানে দেখা যাবে আপনার না হওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেক ছাত্র। সেই জন্য আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যারা আবেদন করার ইচ্ছা পোষণ করতেছে, তারা যেন দ্রুত আবেদন করে ফেলেন এখনই। এবং এই শর্তগুলো, কারো সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা দিচ্ছি, কারণ এটাও একটা দাওয়ার একটা অংশ। আগের সময় মানুষ কিভাবে আবেদন করবে বুঝতে না, আমরা ফেসবুকে পর্যন্ত বলতেছি, যাদের সহযোগিতা লাগবে আপনারা যোগাযোগ করুন, কিভাবে আপনি আবেদন করবেন। বাংলাদেশে অনেকগুলো মাকতাব আছে এখন, তারা খেদমার বিনিময়ে আবেদন করে দিচ্ছে, এবং ভালো আবেদনটা 100% হচ্ছে। আর আপনার আবেদন হলে আপনার একটা ফর্ম আসবে, একটা ফর্ম। আর
যে সকল প্রতিষ্ঠান সরাসরি মুআদালা আছে, অর্থাৎ ভার্সিটির সাথে আপনার একটা চুক্তির মতো যে আমার ছাত্ররা তোমার এখানে আবেদন করলে নিবা তুমি, প্রতি বছর 1-2 জন করে নেওয়া হয় এভাবে। সেই ক্ষেত্রে তারাও ওই সকল প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের সন্তানরা বা আত্মীয়স্বজন যদি পড়ালেখা করে, সেটা আরও আমাদের জন্য এখানে আসার ক্ষেত্রে কয়েক ধাপ মানে আমরা আগায় থাকবো। যেমন একটা তো আলিয়া সার্টিফিকেট দিয়ে আসে, সেটা উন্মুক্ত, কিন্তু 18টা মাদ্রাসা আছে যেটা শুধুমাত্র সালাফিদের, বাংলাদেশে 18টা মাদ্রাসা আছে। এই 18টা প্রতিষ্ঠান থেকে যদি আমাদের আলহামদুলিল্লাহ প্রতি বছর যদি 2 জন করেও আসে, 3 জন করে আসে তো অনেক। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে টিম আসছিলেন, আমিও ছিলাম তাদের সাথে। সৌদি আরব বিভিন্ন ভার্সিটিতে সফর করা হয়েছে। সেই সকল সফরে বলা হয়েছে যেন বাংলাদেশ থেকে বিশেষ করে এই যে প্রতিষ্ঠান 18টা প্রতিষ্ঠানের সাথে মুআদালা করা আছে, এই সকল প্রতিষ্ঠান থেকে যেন ছাত্র বেশি নেওয়া হয়, এই বিষয়ের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এবং কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্র কম নেয়, যেমন কি আব্দুল আজিজে, তারপরে কিছু ভার্সিটিতে ছাত্র সংখ্যা কম নেয়, তো ওই ভার্সিটিগুলো যেন সংখ্যাটা একটু বাড়ায়, এটার জন্য চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের জন্য বড়রা করতেছে, ওনাদের তো কোনো এখানে স্বার্থ নেই না, আমাদের ছেলে মেয়ে আছে পড়তে আসবে বা না আত্মীয় স্বজনও নেই, তো নিজে করতেছে উম্মার জন্য, সবাই আমরা যেন এখানে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ। এটা আপনারা খেয়াল রাখবেন বা প্রচার করবেন এখন থেকে। এখানে একটা ক্লিয়ার হওয়ার জন্য যে পেপারসগুলো সত্যায়ন করতে হবে। আগে আমরা দেখছি যে শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে আর কোথায় কোথায়, তো এখন এটা প্রাথমিক সত্যায়নটা লাগবে আপনার এই যে সিভিল এভিয়েশন না কি এটা বলে, অর্থাৎ আপনার আইনজীবী, হ্যাঁ মানে যে কোনো একজন আইনজীবী কর্তৃক, এটা হলো নটারি, ভেরি গুড, নটারি করতে হবে। যদি আপনার 100% কবুল হয়ে যায়, এটা ভার্সিটি অনেক সময় বলে যান আগেই শিক্ষা মন্ত্রণালয়, তারপর আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করে পাঠাইতে হবে, সেক্ষেত্রে আগেই করে নেবে, করে নিলে এবং এগুলো অল্প খরচ, এবং ওখানে প্রত্যেকটা আপনার মন্ত্রণালয়ে আলাদা সুবিভাগ আছে, অর্থাৎ আলাদা তাদের অফিস আছে, সেই অফিস থেকে আপনি এগুলো খুব সহজে সত্যায়ন করে নিতে পারবেন। এগুলোর জন্য স্পেশাল কোনো দালাল ধরতে হবে বা এই ধরনের কোনো কিছু নাই। অথবা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, অনেকগুলো অফিস আছে, তাদেরকে এত দিলে তারাও করে নেয়, সেক্ষেত্রে আপনি নিজে যদি করেন সেটা সহজ আর কি। এবং সরকার এগুলো সহজ করে দিচ্ছে এখন, যেন ছাত্ররা আবেদন করতে পারছে। বাংলাদেশে যারা অফিস খুলে আজ খুলছে, জি এরকম দিয়ে একটা ঠিকানা আমাদেরকে দেন। যেমন পাঁচরুকিতে একটা আছে, আমি সরাসরি একটা পাঠিয়ে দেবো, পাঁচরুকি মাদ্রাসার পাশে সালাফি, ওরা এইসব আবেদন করে। আর আবেদন খুবই সহজ, মানুষ মানে ভয় করে নিজেরা করে না, আপনি নিজেই করতে পারবেন। একটা ছেলে যে ইন্টার পর্যন্ত পড়ছে বর্তমান সময়ে, তা সে অবশ্যই এগুলো জানে, কারণ বর্তমানে আমাদের দাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো আপনার এই যে আধুনিক যে মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, এগুলো তাদের জানা। তো আমাদের যারা ইন্টার পর্যন্ত পড়তেছে, একটা ছেলে সে যদি নিজে পক্ষ থেকে আবেদনটা করতে না পারে, এটা বলা যায় যে তার দক্ষতার অভাব। টেকনোলজির ব্যবহার এটা এখন আমাদের জন্য ফরজের মতো হয়ে গেছে, এবং প্রতিটা আলহামদুলিল্লাহ শেখদের সহযোগিতায় আমি একটা প্রতিষ্ঠান করছি চট্টগ্রামে, ওখানে আমি ছোটবেলা থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করে দিচ্ছি, 10টা কম্পিউটার কিনে দিচ্ছি, ছাত্ররা কম্পিউটার শিখবে। টেকনোলজি আমাদের শিক্ষার সাথে আমার টেকনোলজিটা খুবই জরুরি। তো একটা ছাত্র সে নিজে ওয়েবসাইটে ঢুকে আবেদন করবে, ওখানে ফর্ম আছে কি কি লিখতে হবে, একটার পর একটা আসবে, সে ধাপগুলো সে নিজে নিজে ফিল আপ করতে পারে, খুব সহজ, অত জটিল না। তো বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেকে পিএইচডির জন্য আবেদন করে, বয়স হয়ে গেছে, তারা হয়তো জানে না, তারা সহযোগিতা নিতে পারে, আলহামদুলিল্লাহ সহযোগিতা নেওয়া যায়। তবে এটা খুবই সহজ আবেদন করাটা, ইনশাআল্লাহ। তাজকিয়া নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা আমরা দিতে পারি, যেমন ধরুন আপনার যে কোনো আলেম যাদের পছন্দ, বললে হবে যে আমি অমুক অমুক আলেমের তাজকিয়া চাচ্ছি, তা আমরা তাদের সাথে যোগাযোগ করবো যে এই ছাত্রকে দেওয়া যায় কিনা, উনি যদি রাজি হন তো দিবেন। আর এছাড়াও অনেক শেখ আছেন যারা যে কাউকে দিয়ে দেয়, অর্থাৎ যদি সে একটা নির্ভরযোগ্য ব্যক্তির পক্ষ থেকে আসে যে অমুক ছাত্রের জন্য একটা তাজকিয়া দেন, তাহলে দিয়ে দেন। বিশেষ করে আমাদের ডক্টর আব্দুল ওয়াহাব সাহেব, যিনি বর্তমান জমিয়তের সভাপতি, উনি আলহামদুলিল্লাহ অনেক উদার ক্ষেত্রে যে কোনো ছাত্র যে কোনো জায়গা থেকে আসলে তাজকিয়া দেন, এবং ওনার তাজকিয়া আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য, ওটাও নিতে পারেন আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ খাইর। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সব নাম্বার রাখেন, কোনো হেল্প লাগলে আপনাদের আত্মীয়-স্বজন আছে না যারা আলিম পাস করছে, হ্যাঁ কমপক্ষে যারা আলিম পাস করছে। ওটা একটা বিষয় যেটা বলছেন যে শেখ ফেসবুকের মধ্যে যেটা ওটা যদি গ্রুপে দিয়ে দেন তো মনে হয় একটু ভালো হয়। ঠিক আছে। কোনটা? ফেসবুকে যেটা প্রচার করতে ওয়েবসাইটটা। ঠিক, আমি এসে দিয়ে দিব ইনশাআল্লাহ। গ্রুপ তো আছে আমাদের সাথে, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এটা বয়স সীমা আছে, বয়স সীমা ধরেন অনার্স পর্যন্ত 25 বছরের মধ্যে আবেদন করতে হবে। সুন্দর প্রশ্ন। অনার্সের জন্য। যে অনার্সের জন্য একটা ছাত্র তার বয়স 25-এর মধ্যে থাকতে হবে। 25-এর মধ্যে থাকলে সে অনার্সের জন্য আবেদন করতে পারবে। এবং অনার্সে আপনার তার যে সানওয়িয়া বা আলিমের যে সার্টিফিকেট সেটার বয়স থাকতে 5 বছর। যেমন কেউ যদি 2020-এ আলিম পরীক্ষা দেয় তাহলে 2025 পর্যন্ত সে আবেদন করতে পারবে। যে ব্যক্তি ধরুন 2025-এ তার আসছে, আপনার সার্টিফিকেট আসছে, তাহলে 25-এ তো সেটা আপনার ইস্যু হয়েছে, তাহলে 25 থেকে 5 বছর পর্যন্ত এই সার্টিফিকেটে আবেদন করতে পারবে। আবার মাস্টার্সের জন্য 25 থেকে 30, এখানে মাস্টার্স এবং এমফিল একসাথে। তারপরে 30 থেকে 35 হলো পিএইচডির জন্য। এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন ভার্সিটিতে পিএইচডির জন্য আবেদন নিচ্ছে। যারা পিএইচডি করতে চায়, আগে পিএইচডি করতে পারে নাই বা এখানে পড়তে পারে নাই, এখন শুধু পিএইচডি করতে যাচ্ছে অথবা শুধু মাস্টার্স করতে যাচ্ছে। আগের দেশে আপনার অনার্স করছে, মাস্টার্স করছে, এখানে এসে আবার পড়তে পারবে। এই সুযোগ আলহামদুলিল্লাহ এখন আসতেছে। যারা মাস্টার্সের জন্য মানে দেশে গিয়ে তারপরে আবেদন করতে হবে। না সে এখন ধরেন আমার যখন অনার্স শেষ তখন আগে একটা নিয়ম ছিল, এখানে আবেদন করবে, পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর সে যে পাস করে দেশে চলে যাবে, আবার নতুন ভিসা দিয়ে আসবে। এখন যেটা আমাদের মদিনাতে যেটা নিয়ম সেটা হলো অনার্স শেষ, মাস্টার্সে পাস করছে, সে ধারাবাহিকভাবে ছাত্র হিসেবে থেকে যাবে। তবে তার ছাত্র নতুন আইডিয়া আসবে, সবকিছু নতুন আসবে। কিন্তু আগে সফর করতে হতো, এখন সেই সফর করতে হয় না, এখন সে মানে এখন থেকেই ধারাবাহিকভাবে পড়ে যাবে। আর কেউ যদি এখন অনার্স করছে, সে মাস্টার্সে টিকে নেই, এখন সে কি করবে? টিকে নেই বলতে কি আসলে সে তাদের পড়ালেখার দুর্বলতা সেটা না, সব দেখা গেছে অনেক ছাত্র সেখানে 10 জন পরীক্ষা দিচ্ছে, 100 জন। সেক্ষেত্রে আপনার দুইটা সিস্টেম আছে। একটা হলো সে দেশে চলে যাবে, তারপরে আবার অনার্সে যেভাবে আবেদন করছে মাস্টার্সের জন্য সেভাবে আবেদন করবে। একই পদ্ধতিতে আবেদন করলে সে আবার মাস্টার্সের জন্য তাকে কবুল করবে ইনশাআল্লাহ। আবার আরেকটা পদ্ধতি হলো, যেমন আগে অনেকেই করছে এটা, আপনি একই ধরেন আপনি মদিনার ছাত্র, আপনি অনার্স শেষ, আপনি অন্য একটা ভার্সিটিতে সৌদি আরবে থাকা অবস্থার মধ্যে আবেদন করে ওখানে আপনি কবুল হয়ে গেছেন। তো যদি সে ভার্সিটি চায় যে আপনাকে নকল কাফালা করে নিয়ে নেবে, যেহেতু আপনি এখানে আছেন, নতুন করে ভিসা, নতুন করে টিকিট খরচ দেওয়া দরকার নাই, তাহলে ওরা ওই ভার্সিটির সাথে যোগাযোগ করে আপনাকে নকল কাফালা করে নিয়ে নেবে। এমন হয়েছে। মানে কিছু জিনিস আছে যেগুলো মৌলিক, আর কিছু জিনিস আছে যেটাকে বলে আমরা ইজাফি, অর্থাৎ থাকলে ভালো, থাকলে ভালো, ওটা আপনার জিনিসটা সৌন্দর্য করে। যেমন ধরেন আমরা খেপসা খেতে যাই, ওখানে যদি সাথে সালাদ নেন অথবা পেপসি নেন, আরও জিনিস নেন, তাহলে সেটা খাবারটা আরও স্বাদ করবে। ঠিক একইভাবে কেউ হাফেজ হইলে তাহলে সেটা প্রাধান্যতার ক্ষেত্রে সেটা ভালো। জি ভাই ভাতিজা দেখবেন অনেক আছে, দাখিল পাস, আলিম পাস, ফাতিল পাস এরকম আছে। মানে এসব 18টা মাদ্রাসার বাইরেও যদি হয় তারপরেও আবেদনটা করা যায়। জি অবশ্যই এটা করতে হবে, কারণ একটা সেই ক্ষেত্রে আলেম যদি আপনার এলাকায় দাঁড়ায় যায় বিশাল নেওয়া হবে। তাহলে এখন এই বিষয়ে نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে
জুমার দিনে আসরের পর জেদ্দার ইসলামিক সেন্টারে বসে কোরআন এবং সুন্নাহ আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। আরো খুশি লাগতেছে যে এখানে যারা উপস্থিত আছেন মাশাআল্লাহ সবাই খুবই হুজুর মুনাওয়ারা, দিনদার, পরহেজগার, মুত্তাকি ব্যক্তি এবং সবাই মাশাআল্লাহ দিনের উপর অটল থাকার জন্য, দিন শেখার আগ্রহ। বলা যায় যে প্রত্যেকেই তার নিজ নিজ গ্রামে একজন দক্ষ দাঁড়ি। এবং আলহামদুলিল্লাহ একটা কথা বলা হয় যে ব্যবসা করতে গিয়ে সে দিন নিয়ে চলে আসছে। আগের সময় একটা ছিল যে তারা ব্যবসা করতে যেত বিভিন্ন দেশে, সৌদি আরবে আসতো অনেক ব্যক্তিরা, আবার এখান থেকে যেত। তো তারা যেত ব্যবসা করার জন্য, কিন্তু তারা নিয়ে আসতো দিন। তো এখানেও তারা আসছিলেন হয়তো দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্যকে নিয়ে, কিন্তু এখানে এসে আপনারা দিন নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে কথা বলবো যে দাওয়ার গুরুত্ব কিন্তু আপনারা সবসময় আলোচনা হয়, কিন্তু আজকে আমরা ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। যেহেতু আমাদের এখানে ভাইরা মাশাআল্লাহ লাইভ দিচ্ছেন, নাহলে আমি ভিন্নভাবে সেটাকে আপনাদের ভিন্নভাবে উপস্থাপন করতাম, মানে আমরা গ্রুপ করতাম, মানে প্র্যাকটিক্যাল যেটা বলা হয় সেটা করতাম। যাই হোক, আমরা কোরআনে কারীম থেকে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া, যারা নবী এবং রাসূল তার কিভাবে দাওয়াত দিতেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবার কিন্তু দায়িত্ব ছিল একটাই, তারা শুধু দাওয়া দিবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ফি কুল্লি উম্মাহ, প্রতিটা উম্মার জন্য। এমন সময় ছিল যে একই সময়ে একাধিক নবী ছিল। যেমন মুসা আলাইহিস সালামের সময় হারুন আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় লূত আলাইহিস সালাম ছিলেন, তারপরে তার ছেলে ইসমাঈল, উনি নবী হয়েছেন। এইভাবে একই সময়ে অনেক নবী ছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, তাহলে প্রতিটা যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা উম্মার কাছে নবী পাঠিয়েছেন। একটা বিষয়, সেটা হলো যে তারা যেন তাগুতের ইবাদত না করে। এই যে তাগুতের ইবাদত না করা এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, তাহলে তখন তারা তাদের নবীদের বিরুদ্ধে তারা কি পরিমাণ অবস্থান নিয়েছিল। এখনো আপনি যদি প্রকৃতপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, আপনিও একই সমস্যার সম্মুখীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, যে আমি নূহ আলাইহিস সালাম তাকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন যে হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। উনি বলেন নাই যে তোমরা আমার অনুসরণ করো, আমার দলের অনুসরণ করো, আমি একটা রাজনৈতিক দল করছি সেই দলের অনুসরণ করো, উনি এটা কিছু বলেনি। শুধু বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলতেছেন যে সাধারণত সৃষ্টিগতভাবে মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমাকে কে সৃষ্টি করেছে, সেগুলো আমাকে উপরওয়ালা সৃষ্টি করছে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম জানেন তারা আল্লাহ বলবে, প্রত্যেকে তার নিজ নিজ ভাষায় বলবে। এটা সূরা লুকমানে আছে, বিভিন্ন আয়াতে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতে এখানে সূরা আরাফের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 26 জন নবীর কথা অনেক বেশি আলোচনা করেছেন, এবং উলুল আজমি মিনার রাসূল 5 জন নবী হলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই 5 জন নবীর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাদের উলুল আজমি মিনার রাসূল বলা হয়। এবং ওনারা যে তার কওমের কাছে, অন্য নবীরাও আছেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, এগুলো কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করছেন। যেমন তার মধ্যে সূরা আরাফে, সূরা হুদে, সূরা কসসে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বর্ণনা করছেন। কেন? যাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়া যায় যে কাফেররা পূর্বের উম্মতরা তাদের নবীদের উপরে কিভাবে কষ্ট দিছে। আমরা সেই বিষয়ে আসবো ইনশাআল্লাহ।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বলছেন হে আমার জাতি তুমি আল্লাহর ইবাদত করো তোমরা। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। ইলাহ মানে হলো যার ইবাদত করা হয়, তাহলে ইবাদতের যোগ্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই দাওয়ার এই অনুভূতিটা আপনার এবং আমার মধ্যে আসতে হবে যে একজন মানুষ যে আজকে মাজারে যাচ্ছে, যে শিরিক করতেছে, এই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং জাহান্নামটা কত ভয়াবহ, জাহান্নামটা কত ভয়াবহ যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, পৃথিবীতে সে কখনো কোনো প্রকারের কষ্ট সে দেখে নাই, কষ্টের সম্মুখীন হয় নাই। অনেক এই ধরনের সন্তান আছে, বাবা রাজা ছিল, সন্তান রাজা হয়েছে, মানে সে তার জীবনে কঠিন কোনো পরিস্থিতি, কষ্ট বলতে কিছু নাই তার জীবনে। এই ধরনের একজন ব্যক্তিকে তাকে জাহান্নামের উপরে নিয়ে আসে, তাকে বলা বাবা একটু করে দিয়ে উঠে নেবে, তুমি কি তোমার জীবনে কখনো শান্তি সুখ পেয়েছিলা? বলবে না, আমি তো আমার জীবনে সুখ শান্তি বলতে কিছু দেখিনি। মানে নিমিষের মধ্যে তার সব কিছু সে ভুলে যাবে, এত ভয়াবহ একটা জায়গা। সেজন্য নবী এবং রাসূলরা তার উম্মতদেরকে যখন দাওয়াত দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আপনার উম্মত যদি মুমিন না হয়, মুসলমান না হয়, তো মনে হচ্ছে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন। দেখেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, এটা আপনার একটা পর্যায়, একটা ধাপ। আপনি এবং আমি দাওয়ার ক্ষেত্রে কোন ধাপে আছি? একজন মানুষ সে জাহান্নামে যাচ্ছে, আপনি আর আমি দেখলে কি সে পর্যায়ে আছে এখন যে আমার মনটা ছটফট করতেছে, এই ভাই তো এখন মারা গেলে সে জাহান্নামে চলে যাবে, সে মাজারে, আমাদের মধ্যে কিন্তু ওই ইয়েতে আমরা পৌঁছাতে পারিনি। মানে একজন দায়ী কোন পর্যায়ে আমরা যেতে হবে যে আমার মনের মধ্যে এটা সৃষ্টি হতে হবে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আমার এই ভাই যদি মাজার পূজা থেকে যদি ফিরে না আসে, এই ভাই যদি শিরকের মধ্যে থাকে, আমরা এটা বলছি মুসলিমদের কথা, অমুসলিমদের নিয়ে আমাদের দাওয়াত এখন নাই বললেই চলে। কিন্তু নবী এবং রাসূলুল্লাহ শুধু মুসলমানদেরকে দাওয়াত দেন নাই, তার উম্মতকে তাজকিয়া করতেন। উম্মতের ক্ষেত্রে দাওয়াত কি ছিল? এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা হলো মুমিনদের দাওয়াত। অর্থাৎ আপনার প্রতিদিন ইসলামের বিষয়গুলো আলোচনা হতে হবে। যেমন একজন দায়ী যখন সে দাওয়াতের মাঠে থাকবে, তখন তাকে বেশিরভাগ যে কাজটা করতে হবে সেটা হল ইস্তিকামা, দিনের উপরে তাকে কঠিনভাবে অটল থাকতে হবে। ধরেন ইবাদত, তার মধ্যে প্রথম কি ইস্তিকামাতের প্রথম হলো আপনাকে ইবাদতের উপরে কঠিনভাবে অটল থাকতে হবে। যদি আপনি ইবাদতের উপর অটল থাকতে পারেন, তাহলে মানুষ দেখে আপনার থেকে শিখবে। তো আমরা যে কথাটা বলতেছিলাম এখানে, যে আমাদেরকে ওই স্তরে পৌঁছাইতে হবে যে স্তরে আমরা এমন পর্যায়ে চলে যাব যে আমি ছটফট করবো, আমার মধ্যে একটা অস্থিরতা আসবে যে আমার ভাইটা তো জাহান্নামে চলে গেল, আমি তার কিছুই করতে পারলাম না। তাহলে এটা যদি হয় কাফেরের ক্ষেত্রে, মুমিনের ক্ষেত্রে যেটা বললাম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অর্থাৎ মুমিনকে সেটা স্মরণ করায় দিতে হবে, এটা হলো মুমিনদের দাওয়াত। আর কাফেরদের ক্ষেত্রেও দাওয়াত দিতে হবে। তো এখন আমরা মুমিনদের মধ্যে দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছি, তাহলে আমরা কিন্তু কাফেরদেরকে দাওয়াত দিচ্ছি না। একজন হিন্দু, একজন ধর্ম মুসলিমকে যদি আমি দেখি, তার সাথে আমার সম্পর্ক আমাকে গড়ে তুলতে হবে। এখান থেকে আসবে যে কিভাবে আমি তার সাথে সম্পর্ক গড়ে তুলবো। যখন আপনি একজন দায়ী, আপনি নিজেকে চিন্তা করে একটা পথ এখান থেকে বের করে রাখতে হবে যে সে একজন হিন্দু, সে একজন মানুষ, সে এখন যদি সে মৃত্যুবরণ করে সাথে সাথে সে জাহান্নামে যাবে, তাহলে আমি তাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে আনতে পারি? এই অনুভূতি কি আমার আপনার মধ্যে আছে এখন? তাহলে বুঝতে হবে যে আমরা দাওয়াতের লেভেলে কতটুকু নিচে। হ্যাঁ, আমরা এখন কোন পর্যায়ে আছি? আমরা আছি ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াতের মধ্যে যে আমরা নিজেরা ইসলামের বিষয়গুলো নিয়ে মুযাকারা করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তাআলাউ নুজাদ্দিদু ঈমানানা, যে আমরা আমাদের ঈমানকে তাজদীদ করব, নবায়ন করব। কিভাবে? তো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এটা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন সকালে মুমিন থাকবে, সে বিকালে অমুসলিম হয়ে যেতে পারে। তার কথা, তার কর্ম, তার বিশ্বাসের কারণে সে সকালে মুমিন ছিল, কিন্তু রাত্রে বিকালে সে কাফের হয়ে গেছে। সেই জন্য ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা হলো প্রত্যেক মুসলিমের জন্য। মানে প্রত্যেক মুসলিম তারা প্রত্যেকেই
ইমানের বোঝাকার উপর থাকতে হবে, ইমানের আলোচনার উপর থাকতে হবে, আমলের আলোচনার উপর থাকতে হবে। যদি আমলের আলোচনার উপর না থাকে তাহলে তার আস্তে 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 দিন থেকে সরে যাবে। এটা অবশ্যই আপনাকে আলোচনার মধ্যে থাকতেই হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি যখন ইরাকে যাই তখন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সোমবার আমি সপ্তাহের একদিন সবাইকে নিয়ে বসতাম, আলোচনা করতাম। এটা সাহাবারা করতেন এবং বুখারীতেও আছে যে নুজাদ্দিদু ঈমানানা নুজাদ্দিদু ঈমানাকুম নুজাদ্দিদু ঈমানাকুম। এটা করতে হবে, এটা হলো মুমিনদের। আর কাফেরদের ক্ষেত্রে আমাদের দাওয়াকে সেই পর্যায়ে নিতে হবে যেন আমরা আমাদের মনের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় যে এই ভাই মারা গেলেই চিরস্থায়ী সে জাহান্নামে যাবে। কিয়ামত, যে আপনার কিয়ামতের দিন যখন মানুষ বিচারের আগের যে সময়টা সূর্য থাকবে খুব কাছে, তা মানুষ পানি খাওয়ার জন্য ছটফট করবে, তাদের কিন্তু আর কোনো সুযোগ নেই। সে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাচ্ছে, সে চিরস্থায়ীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের মধ্যে এই অনুভূতি তৈরি করতে হবে, এই অনুভূতি যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। তিনি বললেন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। এখানে কিন্তু দুনিয়ার কোনো কথা বলেন নেই যে আমরা যে দল করি যদি আমরা সেই দল করতে না পারি তাহলে কাফেররা আমাদেরকে মারবে বা এগুলো না। এখানে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা যদি আল্লাহর ইবাদত না করো তাহলে কঠিন শাস্তির জন্য আমি তোমাদেরকে ভয় করতেছি, কঠিন শাস্তি। দেখেন এই এরপর আয়াতে তার কওম কি বলতেছে, ক্বালাল মালাউ মিন কওমিহি। ক্বালাল মালাউ মিন কওমিহি অর্থ হলো যে তার সম্প্রদায়ের মধ্যে যারা ধনাত্ম, যারা প্রভাবশালী। দেখবেন দাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম বাধা সৃষ্টি করবে কারা? প্রভাবশালীরা। দেখেন এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন তখন সর্বপ্রথম কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন? অর্থাৎ কুরাইশদের মধ্যে যারা নেতৃত্ব ছিল তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন। ঠিক একইভাবে তারা বলছে ইন্না লা নারাকা ফি দালালিন মুবিন। তো আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। তাহলে পথভ্রষ্ট কেন বলতেছে? কারণ ওনারা দেখতেছে শুধু দুনিয়া, ওনারা দেখতেছে শুধু দুনিয়া আর উনি দেখতেছে আখিরাত। ওনাকে বলছে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। আমরা এই যে দুনিয়াতে ফুর্তি করতেছি, আপনি যখন এক ইলাহের কথা বলবেন তখন আপনার মনের যা চায় তাই করতে পারবেন না। ইত্তাবা হাওয়া, কিছু মানুষ আছে যারা তাদের মনের প্রবৃত্তির অনুসরণ করে, এখান থেকে আসবে সে তার মনের প্রবৃত্তির অনুসরণ করতে পারবে না। কিভাবে পারবে না? দেখেন পারবে না এই জন্য যে আপনার যখন নামাজের আজান দিবে তখন আপনি বলেন আমি নামাজ পড়বো না, তাহলে এখন কার অনুসরণ করা হচ্ছে? মনের প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে। আপনি যদি ঈমান করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনাকে এখন কি করতে হবে? সেটা বাস্তবায়ন আপনি নামাজ পড়তেই হবে। যদি আপনি নামাজ না পড়ান তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। তারা এটা বুঝতে পারছে যে আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমার মনের অনুসরণ আর করা যাবে না, মনে যা চায় তা করা যাবে না। আমার মনে যাচ্ছে এখন আমি আপনি ধরেন তারা খামার পান করবে, কিন্তু এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে করা যাবে না। ব্যভিচার করতে পারবে না, বিবাহ শাদী নির্দিষ্ট অ্যাঙ্গেল আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছে, এর বাইরে করা যাবে না। তখন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে সূরা হুদের মধ্যে এখানে 27 নম্বর আয়াতে বলছেন ফাকালাল মালাউল লাযীনা মিন কওমি, একই শব্দ ব্যবহার করতেছেন মালাউল লাযীনা মিন কওমিহি। ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের মধ্যে যারা ধনাত্ম প্রভাবশালী তারা কি বলতেছে যে মা নারাকা ইল্লা বাশারুম মিসলানা, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি তো বিশেষ মানব হওয়া দরকার ছিল, ফেরেশতার মতো উড়ে চলে যেতে পারবে অথবা এমন শক্তির অধিকারী হবে যেটা আমাদের মধ্যে নাই। এটি তো সবাই চায়। যেমন ধরুন আমাদের দেশে যারা বেরলবি তারা কি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হলাম মাটির মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারা বলে হ্যাঁ আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ হলে উনি নবী কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নবী পাঠিয়েছি মিনকুম, তোমাদের থেকে একজনকে। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান মিনহুম, প্রত্যেক জাতি থেকে পাঠিয়েছে।
তাহলে আমাদের থেকে কেন পাঠাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন? আমাদের মধ্যে থেকে পাঠানোর কারণ হলো আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিবেন। যদি ফেরেশতা পাঠান তাহলে সেই ফেরেশতা তো আমাদের শিক্ষা দিতে পারবে না সবকিছু। ওনার পারিবারিক জীবন কেমন হবে, উনি সালাত পড়বে, ফেরেশতা 24 ঘন্টায় সালাতের মধ্যে থাকবে হয়তো উনি, ওনার তো কোনো কি নেই, ওনার ক্লান্তি নেই, মানুষের ক্লান্তি আছে, ওনার ক্ষুধা নাই, মানুষের ক্ষুধা আছে, ওনার হাঁটার প্রয়োজন হবে না, মানুষের হাঁটতে হবে, দৌড়াতে হবে, প্রাকৃতিক প্রয়োজন হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে নবী পাঠাইছেন। দেখেন এখানে কি বলছে যে ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা। আমরা তো একটা জিনিস লক্ষ্য করতেছি যে আপনার যারা অনুসরণ করে তারা হলো বাদিউর আরাদিলুনা, আমাদের মধ্যে যারা খুবই দরিদ্র, যারা সমাজে তাদের কোনো কথার দাম নেই, এই সকল ব্যক্তিরা আপনাদের অনুসরণ করছে। এটা হলো সূরা হুদের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওই ওখানে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ফাকালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। প্রথম হলো বলবে যে কি আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। এখন আপনি যদি ধরুন একজন বেরলভী, আমরা নাম বলি না, একজন মাজার পূজারী, তার কাছে যদি যা বলেন ভাই দেখেন মাজারে যাওয়া যাবে না, মাজারে আপনি কোন নিয়তে যাচ্ছেন, মাজারে যাওয়া যাবে কিসের জন্য, ওখান থেকে ইবরাত হাসিল করার জন্য যে আমি মারা যাব, কিন্তু প্রচলিত যে মাজার সেগুলোতে যাওয়া যাবে না। প্রচলিত যে মাজারগুলো আপনি কবরস্থানে যেতে পারবেন, প্রচলিত মাজারে যাওয়া যাবে না, দেখার জন্য যাওয়া যাবে না, কারণ আপনি যদি যান সেগুলো দেখো ওরাও তো আসছে, আরেকজন আপনাকে দেখে সেখানে যাবে, তখন তারা কি বলবে, একই কথা কিন্তু বলবে যে ও পথভ্রষ্ট হয়ে গেছে, যে আমরা আমাদেরকে অলির কাছে যদি নিষেধ করতেছে, একই কথা। তখন এক ভাষায় বলতো, এখন ভিন্ন ভাষায় বলতেছে, উদ্দেশ্য একটাই, তারা বলবে আপনি গুমরাহ হয়ে গেছেন। এখানে কি বলতেছে যে ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা, আপনি বলে দেন হে আমার জাতি আমি পথভ্রষ্ট না। দেখেন এখানে কোরআনের ভাষা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি লাইসা বি দালালা, আমি পথভ্রষ্ট না। এখানে আমরা ধরুন আমি যদি আপনাকে বলি আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি কি করবেন? সে যেহেতু প্রভাবশালী হয়, এই তুমি আমাকে চিনো, আমি কি করতে পারি, তুমি আমাকে পথভ্রষ্ট বলছো, তুমি পথভ্রষ্ট, তুমি বেদাতি, তুমি কবর পূজা করো, তুমি মাজার পূজা করো, আমরা কি করবো? কিন্তু নবীদের ভাষা কি, উনি কি বলতেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন কি যে আমি পথভ্রষ্ট না, ওনাকে কিন্তু কোনো গালি দিচ্ছে না। এখন আপনাকে আর আমাকে যদি বলে যে তুমি পথভ্রষ্ট, তুমি গুমরাহ করে ফেলতেছো, তুমি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছো, বলবে না? তখন আপনি কি বলবেন? আপনি যদি তাকে উল্টা বলেন তুমি ফিতনা সৃষ্টি করতেছো, তাহলে এটা দাওয়াতের ভাষার পরিপন্থী। তাহলে দাওয়াতের ভাষাটা কেমন হবে? দাওয়াতের সিস্টেমটা কি হবে যে না ভাই আমি পথভ্রষ্ট না, আমি আল্লাহর কথা বলতেছি আপনাকে। আপনারা এটা বলবেন না তুমি পথভ্রষ্ট, তুমি বেদাতি, তুমি মাজার পূজা করতেছো, এটা বলা যাবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শিখানোর বিষয় যে লাইসা বি দালালা, একজন নবী তিনি বলতেছেন কি যে আমার মধ্যে পথভ্রষ্টতা নাই, তখন আমরা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হব না। এটা হলো আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি। আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে আপনারা জানাবেন। এরপরে বলছেন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এখানে এরপর উনি একটা মেসেজ দিলেন কি যে আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। এটা কেন বললেন? এটা এই জন্য যে আমি যে তোমাকে আল্লাহর দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত আমি কোথায় থেকে পেলাম? এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমার কাছে দিয়েছেন, সেজন্য আমি তোমার কাছে সেটা পাঠিয়ে দিচ্ছি। এর বাইরে আমি কিছু না। আমি শুধুমাত্র যে ওরা এর আগে অপরাধে বললো না যে মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তুমি তো আমাদের মতো মানুষ। সেজন্য উনি এখানে বলতেছেন যে হ্যাঁ আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো রক্তে মাংসে, আমাদের পিতা মাতা আছে, আমাদের বংশ আছে, সব ঠিক। শুধুমাত্র পার্থক্য কোথায়? ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, এর বাইরে আমার কোনো ফজিলত নাই। এটা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস বহন করে, সেটা হলো একজন রাসূল যদি মৃত্যুবরণ করে যেন ওনাকে নিয়ে শিরক আর বেদাতের মধ্যে তার জাতি লিপ্ত হয়ে না যায়। ঠিক একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের ব্যাপারে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। একই কথা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। এরপর বললেন যে দেখেন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই,
যে যারা সমাজের মধ্যে, এটা হলো দাওয়াতের একটা নিয়ম। সারা নবী, যত নবী এবং রাসূল ছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দাওয়াত দিলেন, কারা সর্বপ্রথম দাওয়াত কবুল করছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব, এই ধরনের যারা গোলাম গরিব, তারা প্রথমে আসছেন, তাই না? ঠিক একইভাবে দাওয়ার জন্য আপনি যাকে নির্বাচন করবেন, আপনি যদি একজন ধনী মানুষকে দাওয়াত দেন, সে প্রথমে নেবেন আপনার দাওয়াত। সে কি বলবে? তুমি যদি তোমার আল্লাহর ভিতরে প্রিয় বান্দা হতা, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা দিত। তুমি তো আল্লাহর প্রিয় বান্দা না। এটা সাধারণত ওরা ধারণা করে, যাদের কাছে বেশি অর্থ পয়সা আছে। সেই জন্য দাওয়াত কবুল করে কারা? যারা দরিদ্র। এটা কেন? তাদের মনটা, তাদের কলবটা হয় লাইয়িন, নরম, অর্থনৈতিকভাবে দরিদ্র। তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মুখাপেক্ষী থাকে। যখন তাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবেন, তখন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়। এটা হলো সকল নবীর ক্ষেত্রে। দেখেন এই এখানে যে কথা বলা হচ্ছে, এটা নূহ আলাইহিস সালামের কথা। মা নারাকা ইল্লা বাশারান মিসলানা ওয়া মা নারাকা তাবাআকা ইল্লা আল্লাযীনা হুম আরাদিলুনা বা'দিয়া রায়। যে আপনার যারা অনুসরণ করে তারা কি সমাজের মধ্যে দরিদ্র, নিচু, যাদের কোনো কথার গুরুত্ব নাই। একইভাবে আপনারা দেখবেন আজকে থেকে এটার ভিন্ন দিকে আপনাদেরকে নজর দিচ্ছি, যে যারা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে পড়তো, তারা কি ধনী মানুষের ছেলে না সাধারণ গরিব মানুষের ছেলে? সবাই বলতো যে গরিব মানুষের ছেলে আবার ধনী। আজকের দিন পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, ভিআইপি নাম কি, ভিআইপি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দিনের জন্য যদি একজন মানুষ তার সবটুকু বিলীন করে না দেয়, সে বড় আলেম হতে পারবে না। প্রচুর কষ্ট করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিলেন। দিনের পর দিন ওনার সফর করছেন, কষ্ট করছে। এখন আমরা চাই আমার ছেলে বড় আলেম হোক, কিন্তু কষ্ট দিতে রাজি না। আমার ছেলে অমুক মাদ্রাসায় যা থাকবে, ওখানে খাবার কি দিবে, কি পড়বে, কোথায় থাকবে, সেটার জন্য রাজি না। সেটা হবে না। আপনার দিনে এলেমের জন্য তাকে কষ্ট করতেই হবে। আপনাকে ভালো খাবার, সমস্যা নেই, কিন্তু তাকে পরিশ্রম করতে হবে। রাতের ঘুম, আপনি বলবেন যে আমার ছেলে 9টায় ঘুমাবে, ফজরের নামাজের পরে উঠবে, তার ঘুমে কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না, তাহলে সে আবার আলেম কিভাবে হবে? তাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। সালফে সালিহিনরা দেখেন, আমাদের বর্তমান যুগে যারা দাওয়াতি কাজ করতেছে, বড় বড় আলেম, আপনি দেখেন কয়জন এমন ব্যক্তি আছে যারা অনেক ধনী পরিবার থেকে মানে সুন্দর জীবন যাপন করে তারা বড় আলেম হচ্ছে। আমরা এটা বলি না যে কেউ হতে পারবে না, কিন্তু সুন্নাতুল্লাহ ফিল্লাহ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত যারা কষ্ট করে বেশি, যারা বেশি কষ্ট করার মন মানসিকতা আছে, তারাই বড় আলেম হচ্ছে। আর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সাধারণত যারা দরিদ্র মানুষ, তারাই বেশি প্রথমে কবুল করে। যারা মালাকুল্লাযীনা মিন কওমি, সমাজের মধ্যে যারা প্রভাবশালী, তারা প্রথমে নিতে চায় না। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ হেদায়েত দান করেন, তারা অল্প অল্প কিছু আসে, কিন্তু প্রথমেই তারা আসে না। এবং এই সকল ব্যক্তিরাই আপনার বাধা সৃষ্টি করে সর্বপ্রথম। যাই হোক, এরপরে তিনি বললেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ও আনসাহু লাকুম, আমি তোমাদেরকে নসিহত করতেছি, আমি তোমাদের কল্যাণ চাচ্ছি, আমি তোমাদের জন্য কল্যাণ চাচ্ছি। অপরাধে আপনার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে টাকা চাচ্ছি না। তাহলে একজন দাঈ, তার আরো একটা বৈশিষ্ট্য হবে, সে অর্থনৈতিক কিংবা দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে সে যদি দাওয়াত দেয়, তাহলে এর প্রভাব থাকবে না। নবী এবং রাসূল তারা কখনো তার মানুষকে যে দাওয়াত দিতেন, সেই দাওয়াতের বিনিময় কিছু পাবেন, সেটা কখনো তারা কি করতেন না। তাদের আগ্রহ ছিল না যে আমি দাওয়াত দিব মানুষকে, মানুষ যদি কেউ ইসলামে আসে তাহলে সে আমাকে কিছু টাকা দিবে। এই ধরনের নিয়ত যদি থাকে, তাহলে তার সেই দাওয়াতের মধ্যে কোনো প্রভাব থাকবে না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, এটা নবীদের কথা। এটি কোরআন থেকে কেন বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে নবী এবং রাসূলরা কিভাবে দাওয়াত দিতেন। আর আমাদের যে দাওয়া, আমরা যে অনেকে মনে করি আমি একজন দায়ী বা হওয়ার চেষ্টা করতেছি, তাহলে আমাদের দাওয়াটা কোথায় সীমাবদ্ধ? মুমিনদের কেন্দ্রে সীমাবদ্ধ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমাদের দাওয়াটা হলো কি, আমরা মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তবু সবাইকে না। আচ্ছা দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
ওয়াকুম লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরা ইল্লা আলাল্লাহ। তাহলে এখন যদি আপনি একজন বক্তা, তাকে আপনি নিয়ে আসছেন, তাকে দিতে হচ্ছে 1 লাখ 2 লাখ টাকা, তাহলে সমাজের মধ্যে পরিবর্তন আসবে? তাহলে ওই যে প্রথমে যে কথাটা বলেছি, একজন আলেম যখন সে হবে তাকে দুনিয়া বিমুখ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের কথাতে চলে যাচ্ছি, আসলে প্রথমে চলে যেতে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন যে কত বছর না আপনার মাসকে মাস তার চুলাতে আগুন ধরতো না। তাহলে এটা কেন? উনি দাওয়াতি কাজ করতেন। তাহলে দাওয়াতি কাজ করতে গেলে আপনার দুনিয়াকেও যদি আপনি ব্যাপকভাবে চিন্তা করেন তাহলে সেটা সম্ভব না। কিন্তু বর্তমান দুনিয়াতে এমন একটা পরিস্থিতিতে আমরা আসছি, আমরা যেটাই করি না কেন আমরা দুনিয়াকে ত্যাগ করতে রাজি না। মানে আমি আমার দুনিয়া করব ঠিকই, কিন্তু এর মধ্যে যদি কখনো দাওয়া হয়ে যায় তো হয়ে যাবে, আর যদি না হয় তাহলে সেটা বাদ। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। সেই জন্য যখন আপনি দাওয়ার কাজ করবেন তখন আপনাকে দুনিয়ার প্রতি যে মায়া বা দুনিয়ার ভোগ বিলাসিতা সেটা আপনাকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। যদি কেউ আখিরাতকে নিয়ে সে চাষ করতে চায়, অর্থাৎ আখিরাতের আবাদ করতে চায়, তাহলে আমি সেখানে বারাকা দান করব, আখিরাতের বারাকা। আল্লাহ রাসূল এবং সাহাবারাও যখন তারা দাওয়াতি কাজ করতেন, দ্বীনের জন্য নিজেদেরকে কুরবানি করে দিতেন। দ্বীনের জন্য তারা কত কষ্ট করছেন, কত কষ্ট তারা দ্বীনের জন্য করছেন। আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমরা কি আমাদের গ্রাম থেকে আমরা বিতাড়িত হয়ে আসছি? আমরা আমাদের গ্রাম থেকে বিতাড়িত হইনি। আমরা কি পেটে পাথর বাঁধছি কখনো? যে আমরা দাওয়াতি কাজ এমনভাবে দাওয়াত দিচ্ছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, আমাদের বাড়ি ঘরের কোনো খবর নাই, কি রান্না করছে কিছু নাই, আল্লাহ দিবে। তাহলে আমরা পাথর বাঁধি নাই, আমরা আমাদের বাড়ি থেকে বিতাড়িত হইনি, আমরা আমাদের পেটে পাথর বাঁধি নাই। আমরা কি দ্বীনের জন্য যুদ্ধ করছি? শরীর থেকে আমাদের রক্ত ঝরছে? আমাদের জন্য রক্ত ঝরে নাই। আমরা কি আমাদের ভাইদের জন্য, মুহাজির ভাইদের জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে দিয়েছি? ছেড়ে দিই নাই। আমরা কি আমাদের যে অর্থ উপার্জন সম্পূর্ণটুকু দ্বীনের জন্য দিয়ে দিছি? দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণটুকু দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত সম্পদ অর্ধেক দিয়ে দিলেন। এইভাবে সাহাবারা প্রয়োজন অনুযায়ী সবকিছু দিয়ে দিতেন। কিন্তু আমরা চাই দ্বীন কায়েম হয়ে যাক, দ্বীন কি হোক? প্রতিষ্ঠা হোক, এই পৃথিবীতে মুসলমানদের বিজয় হোক। কিন্তু কিভাবে হবে? আমরা তো দ্বীনের জন্য কোনো কষ্ট করতে রাজি না। আমি এটা হলো কাদের কথা বলছি? দায়ীদের কথা, যারা নিজেদেরকে মনে করে আমরা একজন দায়ী, আমরা ইসলামের জন্য অনেক কিছু করতেছি। এটাই হলো যদি অবস্থা হয়, সাধারণ যারা সাধারণ ভাইরা তো নামাজই পড়ে না, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে মাগরিবের পরে নামাজের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যদি আপনি আখিরাতের জন্য চাষাবাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। কিভাবে বারাকা দান করবেন? আপনি যখন, এটা আপনারা সবাই জানেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আপনি একটা ভালো কাজ করেন 10টা নেকি দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আযআফান কাসীরা, অনেক বৃদ্ধি করে দিবেন। এটার একটা দলিল কি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা যদি একটা খেজুরের বিচি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, আর পরবর্তী উম্মত আমরা যদি উহুদের সমপরিমাণ যদি আমরা স্বর্ণ দান করি, তবু তাদের সমপর্যায়ে পৌঁছাতে পারবো না। অথবা তারা মানে এইভাবে যদি তারা ধরুন কম দান করছে, এইভাবে এক হাত থেকে কি বলা হয়, এইভাবে বলা হচ্ছে দান করছে, আর আমরা উহুদের পাহাড় পরিমাণ। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি? যে ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকা দান করবেন। সাহাবাদেরকে বারাকা দান করছেন তাদের ঈমানের কারণে, তারা সবকিছু সহ্য করে গেছেন। তারা তাদের পিতার বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের চাচা জ্যাঠা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা তো কিছু করিনি, তাই না? আমরা শুধুমাত্র এতটুকুর সম্মুখীন হই যে যখন আমরা তাদেরকে বলি যে এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কর, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিদ্রূপ করে না, যে তারা সৌদি আরবে গেছে রাস্তা ছাড়ো দেওয়ার জন্য, আর এখানে এসে আমাদেরকে এইসব কথা বলে। এটা দ্বীনের জন্য এগুলো বলা যায় না।
ঠিক আছে? তো এটা আমাদের এই যে তারা বলতেছে বা যেই বলুক না কেন, হয়তো তারা অজ্ঞতার কারণে বলতেছে, বিদ্বেষের কারণে বলতেছে, তখন আমাদের উত্তর কি হবে? আমরা কি তাদের সাথে রাগারাগি করবো, মারামারি করবো? কোরআনের ভাষাটা আমাদেরকে কি শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন? না, আমি পথভ্রষ্ট না। ওরা বলতেছে তুমি পথভ্রষ্ট না, শুধু এতটুকুই বলা হচ্ছে আমি পথভ্রষ্ট না, আমি তোমাদেরকে সঠিক দিনের দাওয়াত দিচ্ছি। এটি হলো যারা একজন প্রকৃতপক্ষে দায়ী, তার গুণাবলী এটা থাকতে হবে। এবং যখন আমরা কাফেরদেরকে দাওয়াত দিব, আপনার মনের মধ্যে সেই ব্যথা আসতে হবে যে সে এইমাত্র জাহান্নামে চলে যাবে শুধু এখন মারা গেলে। আর মুমিনদের মধ্যে যেটা, মুমিনদের মধ্যে হলো আপনাকে তাকে বারবার তাকে মুযাকারা করতে হবে, সব করা দিতে হবে। ভাই নামাজের সময় এই যে 5 ওয়াক্ত নামাজে আযান দিচ্ছে প্রতিদিন, দিচ্ছে না? এরপরও কি আমরা যাচ্ছি? অনেকেই যাচ্ছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য 5 বার আযানকে নির্ধারণ করলেন, এটা আমাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য। তাহলে স্মরণ করায় দেওয়াটা কত গুরুত্বপূর্ণ। তাহলে 5 বার যদি নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার পরেও মানুষ নামাজের এত অবহেলা করে, তার অন্যান্য যে আহকামগুলো আছে সেগুলো তো আমরা ওইভাবে স্মরণ করায় দিই না, তাহলে সেগুলোর কি অবস্থা? আর তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে স্মরণ করে দেওয়া যায় যে মুমিনদের এই একই কথা বারবার স্মরণ করা দিতে হবে। হয়তো অনেক সময় বল ভাই এগুলো তো আমি জানি, এগুলো এরপরও কেন না, আপনি জানেন আবার আপনাকে কি করতে হবে? স্মরণ করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বলবেন সে প্রতিদিন শুধু আমরা একই আলোচনা শুনি, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কারণ আমরা মুমিন, আমাদের এগুলো আলোচনার মধ্যেই থাকতে হবে। যদি আপনি আলোচনার মধ্যে না থাকেন তাহলে শয়তান আপনাকে নিয়ে যাবে, শয়তান আপনাকে নিয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মধ্যে থাকতেন, তারা বলতেন আমাদের ঈমান বৃদ্ধি পেত। এবং কোন কারণে ওইটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফায়াজিদুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেত। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরে আসতেন তাদের ঈমান কমে যেত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনারা জানেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈমানের মুযাকারার বাইরে থাকা যাবে না। এখন আপনি যেহেতু ইসলাম সম্পর্কে জানেন, আপনি একজন দাঈ, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার বাড়িতে সর্বপ্রথম মুযাকারার ব্যবস্থা করতে হবে। আপনার বাড়িতে প্রতি সপ্তাহে চেষ্টা করুন প্রতিদিন 10 মিনিট আধা ঘন্টা, না হলে প্রতি সপ্তাহে আপনার হাদিস নিয়ে আলোচনা করতে হবে 5 মিনিট, কোরআনের আলোচনা করতে হবে, নামাজের আলোচনা করতে হবে, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। দেখেন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার এলান দিচ্ছেন। এই সালাতের বিধানগুলো আমরা কতজনে জানি? আমরা কিন্তু জানি না, ঠিক না? তাহলে এটা যদি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং যার জন্য 5 বার আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করছেন, এটির যদি এই অবস্থা হয় তাহলে বাকিগুলোর আমাদের সেগুলো মুযাকারা দরকার নেই। সেই জন্য আমরা দ্বীনের উপরে অটল থাকার জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা একজন দায়ী কোন দায়ী? এটা আমরা জানি ইসলামের দায়ী। আমাদের মুসলমান ভাইদেরকে দাওয়াত দিব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম। তাহলে যারা বলতেছে আমি ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু, এবং ওটার উপর অটল থাকতে হবে। অটল কি? ঈমানের উপর অটল থাকতে হবে। আপনি একজন মুমিন, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমি ঈমানের উপর অটল থাকবো। দেখেন অনেক মানুষ ঈমানের কথা বলে ঠিক, কিন্তু তাদের আমল নেই। তো আমল না থাকলে সেটা কি আর অটল থাকলো? আমলই হলো মুসলমানের জীবন। মুসলমানের জীবন কি? তার আমল। আপনি আমলহীন মুমিনের জীবন হতে পারে না। আপনি ইস্তেগফার পড়েন না, আপনি আমরা সবাই আর কি, আমরা যখন ইস্তেগফার করি না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম দেই না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে সকাল সন্ধ্যা জিকির করতে সেটা করি না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে বলছেন যে আপনি সকাল সন্ধ্যা জিকির করেন। আর যখন কাফেররা বেশি করে আপনাকে বিদ্রুপ করে, কাফেররা আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, আপনি যখন গ্রামে গেছেন আর মানুষ আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বেশি বেশি করে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়েন, তাসবিহ করেন। কেন? এই কাফেররা যে আপনাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টটা লাঘব হয়ে যাবে। এটা হলো দায়ীদের বৈশিষ্ট্য। তাহলে দায়ীকে যখন একজন মানুষ নিজেকে দায়ী মনে করবে, এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও বলে গেছেন যে ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আজকে আছে তোমরা পৌঁছায় দিবে, আপনারা যেটা জানেন সেটা পৌঁছায় দিবেন। তাহলে আপনাকে অবশ্যই
বাসায় আপনার এলাকাতে আপনি একটা মুযাকারার ব্যবস্থা করেন, আপনি হালাকাতুল মাজালিস করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা গানিমাতু মাজালিসিয যিকর, আমরা যদি এই ধরনের ঘরোয়া প্রোগ্রাম করি তাহলে এটা ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল জান্নাহ, এরপরে আপনি জান্নাত পাবেন, আপনি দ্বীনের উপর অটল থাকতে পারবেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকে যেন আমরা আমাদের বাড়িতে আমাদের প্রথমে আমরা নিজেরা ঘরোয়া, এরপরে আশেপাশ থেকে আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা সবাই। এরপর আমাদেরকে দাওয়ার জন্য আমাদেরকে অর্থনৈতিক খরচ করতে হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক কি শিক্ষা দিলেন যে আমি তোমাদের থেকে টাকা পয়সা চাই না, তোমরা আসো। তাহলে নিজের সম্পদ ব্যয় করতে হবে। এটা মুমিনদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তারা নিজের অর্থ সম্পদ ব্যয় করবে আল্লাহর রাস্তায়, ঠিক কি না? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে না। আপনি মানুষকে দাওয়াত দিয়ে আপনি মানুষদের খাবার খাওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, তখন বলছেন ওয়াতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানোর কথা বলা হয়েছে, মিসকিনদেরকে খাবার খাওয়াও। তাহলে আপনি যখন দাওয়াতের জন্য আপনি ব্যয় করবেন, আপনি নিজে চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতে কি দিবে? বরকত দান করবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। এরপর বলছেন ওমান কানা ইউরিদু হারতাদ দুনিয়া নুতিহি মিনহা, যদি কেউ দুনিয়ার জন্য চেষ্টা করে, শুধু দুনিয়া, চাকরি করলো, আপনার পরিশ্রম করতেছে দুনিয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে দিব দুনিয়া, কিন্তু ওমা লা ফিল আখিরাতি মিন নাসিব, সে আখিরাতে কিছুই পাবে না। তাহলে আমরা এই অল্প সময়ের জন্য আমরা চিরস্থায়ী আখিরাতকে ধ্বংস করে দিব? আমরা সেটা কখনোই করতে পারি না। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যদি দুনিয়ার জন্য চেষ্টা করি তাহলে দুনিয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অপর আয়াতে আছে দ্বিতীয় বার নাও দিতে পারেন, কিন্তু আখিরাতের জন্য চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর আখিরাতের চেষ্টাটা কি? আমাদেরকে দাওয়াত, নিজেকে ইস্তেকামত থাকতে হবে, আমলের উপরে থাকতে হবে, এবং নিজের মধ্যে একটা স্পিরিট তৈরি করতে হবে যে আমি একজন মুসলিম, আমি অবশ্যই মুসলিম, ইসলামের উপর অটল থাকবো, এবং মুসলিমদেরকেও দাওয়াত দিব, কাফেরদেরকেও দাওয়াত দিব। আগে ওই চেতনা আমার মধ্যে নিয়ে আসবো। নবী এবং রাসূলদের মধ্যে যে একটা আগ্রহ ছিল, এখন যদি তারা সাড়া না দেয় তাতে আপনার আমার কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালামের কথা, তার কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 9.5 বছর তিনি তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন। আল-ফাসারাতিনিল্লাহ 50 আমা, 9.5 বছর, কিন্তু তারা কেউ তার দাওয়াতে অল্প সংখ্যক মানুষ সাড়া দিচ্ছে। তো আপনি আপনার এলাকাতে যদি দাওয়াতের কাজ করেন, মানুষ সাড়া দেখ না দেখ, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার কি ফায়দা হবে? আপনি দ্বীনের উপরে অটল থাকতে পারবেন। এটি হলো আমার আর আপনার লাভ, যে আমি আর আপনি দ্বীনের উপরে অটল থাকতে পারবো। এটা হলো আমাদের জন্য কর্তব্য। এরপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মানুষ যখন এই যে দেখেন নবীদেরকে কি বলছে, কাফেররা বলছে আপনি নিজেই পথভ্রষ্ট, বলছে আপনি নিজে জাদুকর, আপনি আমাদের পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছেন। এগুলো করে নবী এবং রাসূলদেরকে কষ্ট দিচ্ছে। দেখেন আমরা যখন দাওয়াতি কাজ করি আমাদের মুমিনদের মধ্যে, সেই মুমিনদের মধ্যে যখন আমরা দাওয়াতি কাজ করি, আমরা যখন তাদের থেকে কষ্ট পাই, নবী রাসূলরা যেভাবে কষ্ট পাইছেন আমরা কি সেভাবে পাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, উটের ভুঁড়ি তার উপরে চাপিয়ে দিয়েছে। আপনার আমাকে দিছে? দেয় নাই। আমাদের এলাকায় যখন আমরা দাওয়াতি কাজ করি, মানুষকে আমাদের বাসা থেকে এসে আমাদেরকে বের করে দেয়। তাহলে আমাদের জন্য কত সহজ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির কামা সাবার উলুল আযমি মিনার রাসূল, যে উলুল আযম মিনার রাসূল যারা ছিলেন 5 জন, যেটা আগে বলেছি, ওই 5 জন নবীর মতো আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বলে আমি শেষ করে ফেলবো দীর্ঘ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযা মূসা ফাবারআহু আল্লাহু মিম্মা ক্বাল। মূসা আলাইহিস সালামকে তার কওম তাকে একটা অপবাদ দিত, তাকে অনেক কষ্ট দিয়েছে মূসা আলাইহিস সালাম। তো একটা অপবাদ দিত যে ওনার যেটা অন্ডকোষ ছিল একটা, এটা কি, এটা বলে কষ্ট দিত। মানুষকে বিভিন্নভাবে কষ্ট দেয় না? অনেক নবী রাসূলদেরকে মানুষ বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে। তো এটা বলার কারণ কি, যে তার শারীরিকভাবেও তাকে কত কষ্ট দিচ্ছে, মারছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কাফেররা মারতে আসছে, অনেকবার মারছে। আপনার আমাকে তো মারে না, আমাদেরকে
আমরা এখনো ওই পর্যায়ে যাই নাই যে পর্যায়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসবির কামা সাবারুল আযম মিনার রাসূল, যে নবীরা যেভাবে ধৈর্য ধারণ করছে ওইভাবে ধৈর্য ধারণ করে। আমরা ওই পর্যায়ে যেতেই পারিনি, ধৈর্যের জন্য আমরা যে ধৈর্য ধারণ করব। বলছেন যে ওইভাবে রাসূলকে কষ্ট দিও না, মুমিনদেরকে বলছেন যে তখন আল্লাহ রাব্বুল আলামিন, এটা বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে যে যখন মুসা আলাইহিস সালাম গোসল করতে গেছে, তার কাপড় চোপড়গুলো পাথরের উপর রেখে পাথর কাপড় চোপড়গুলো নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন উনি উঠে আসতেছে যে মানে আমার কাপড় চলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও পাথর। তখন জাতি দেখলো যে না, তার অন্ডকোষ একটা না, একজন পরিপূর্ণ মানুষ। অন্ডকোষ একটা কেন বললো? যে তুমি নিজেই ত্রুটি সম্পন্ন মানুষ, তুমি আমাদেরকে কিসের দাওয়াত দিলা? বুঝছেন? এখন যদি আপনাকে বলে তুমি তো গেছো কোথায়, ওখানে যে রাস্তা পরিষ্কার করছো, এখানে এসে দাওয়াত দিল, মানে আপনার ত্রুটি বলবে মানুষ, আপনার ত্রুটি থাকতেই পারে। নবী এবং রাসূলদেরকে এইভাবে আমরা ইস্তেহজা করছে, তো আপনি আর আমাকে করবে না? করবে। সেজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করব, আমরা ইস্তেকামত থাকবো দিনের উপরে। আমরা যেন মুমিনরা আমরা নিজেরা নিজেদেরকে প্রথমে ইস্তেকামত থাকবো, নিজের পরিবারকে দাওয়াতের মাধ্যমে, এরপরে চেষ্টা করব কাফেরদের মধ্যে যেন আমরা দাওয়াত দিতে পারি। এখন তো আমরা শুধু মুমিনদের দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আছি, কাফেরদেরকে যেন দাওয়াত দিতে পারি। সর্বশেষ কথা হলো, আপনি একটা টার্গেট করেন, আমাদের মুমিন ভাইদের মধ্যে আপনি সপ্তাহে 7 দিন আপনি যখন চাকরি করতে যান, বিভিন্ন ক্যাম্পে একজন ভাইকে আপনি পরিপূর্ণ দিনের উপর নিয়ে আসেন। মাসে একজন ভাইকে পারবেন না, 30 দিনে একজন ভাইকে আপনি টার্গেট করবেন। দেখেন অনেক সেন্টার আমি যাই, এমনও সেন্টার আছে যেখানে 8 বছর আগে যে কয়জন ভাই ছিল এখন ওই কয়জন ভাই, নতুন ভাই আসে না। কেন? আপনি টার্গেট করুন 30 দিনে একজন ভাইকে আমি ইমানদার বানাবো পরিপূর্ণ, উনি নামাজ পড়বে, উনি দাঁড়িয়ে রাখবে, উনি ফেসবুক অবৈধ জিনিস দেখবে না, নাচারাজি দেখবে, এইসব বিষয় আপনি 30 দিনে একজন করেন। আপনার মনের মধ্যে সেটা নিয়ে আসেন যে রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, আমি চলে যাবো, মরে যাবো, আমি একটু দাওয়াত দিই মানুষকে। এই অনুভূতিটা নিয়ে এসে টার্গেট করেন যে আমি ইনশাআল্লাহ এই সেন্টারগুলোতে ব্যাপক হারে যেন মানুষ বৃদ্ধি পায়, তারা যেন কোরআন শিখতে চায়, সেন্টার থেকে যেন আরো বেশি শিক্ষকের জন্য তলব আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আসছেন, শেখ আলহামদুলিল্লাহ অনুমতি দিচ্ছেন এখানে কথা বলার জন্য। বারাকাল্লাহু ফিকুম জামিআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আর সবশেষে সাইডে একটা ভয়ঙ্কর কথা বললেন যে 8 বছর আগে তারা ছিল, 8 বছর পরে ওরাই। তো তাহলে এটা তো দাওয়াতের কাজ হয় না, হলো না। তো জেদ্দাতে যেন এরকম না হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো ইসলামী সেন্টার দিয়েছেন, অনেক নিয়ামত এগুলো। তো এগুলো যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের খুব খুব আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যেমন এর আগেও আমি বলেছিলাম, এবং আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তার কাজ হয়েছে। আপনার এলাকায় হয়তো 5-7 জন বাংলাদেশি ভাই আছে, আপনার মেয়ে, আপনার ব্যাচে, আপনার আশপাশে। তো তাদের সাথে কথা বলে যদি চান বা ভালো মনে করেন, সুযোগ থাকে, তাহলে আমাদেরকে ডাকবেন। তারপরে যারা অবসর ভাইয়েরা আছে তাদেরকে ডেকেও আপনারা ছোটোখাটো দাস করতে পারেন, ঠিক আছে? যেমন যে অবশ্যই আরও মনির ভাইয়েরা আছে বা দুশো ভাইয়েরা আছে, সাহিদ ভাই। তো এইভাবে যদি একটা সার্কেল তৈরি করা যায়, ঠিক আছে? এক সপ্তাহে আপনার ওখানে মনির ভাই গেল, আর এক সপ্তাহে সাহিদ ভাই গেল, আর এক সপ্তাহে দুশো ভাই গেল, আর এক সপ্তাহে আমি গেলাম। তো এটা একটা একদম তৃণমূল পর্যায়ে দাওয়াতের একটা উপকারী একটা পদ্ধতি, ঠিক আছে? এর দ্বারা আমরা আগাইতে পারি। আর যদি আমরা আশপাশের খবরই না দিই, এমন যে 10 বছর থেকে আমি ইসলামী সেন্টারে যাই আসি, আমার পাশের লোকটাই জানে না আমি কোথায় যাই, জানে না, তাহলে তো হলো না দাওয়াতের কাজ। তো এ ব্যাপারে আল্লাহ চাইলে আমি আগামী সপ্তাহে কিলোতেরতে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তো এখন যেটা শুনলাম সেটা নিঃসন্দেহে আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারছি, এবং আগামীতে যে আরও গুরুত্ব সহকারে দাওয়াতমুখী হওয়া দরকার, দাওয়াতের জন্য আমাদের সময় ব্যয় করার দরকার, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো তাৎক্ষণিকভাবে এক্ষুনি এই
বক্তব্যের যে ফলাফল বা আমল আমরা করতে পারি বা আমাদের করা উচিত, সেটা সুযোগ আমাদের সামনে চলে আসছে। সেটা হলো এখন আমরা যেখানে যাব সেখানে আমাদের সবাইকে এই মন মানসিকতা নিয়ে যে আমি সেই ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, নূহ আলাইহিস সালামের দাওয়াত, মুহাম্মদ সাল্লামের দাওয়াত, হ্যাঁ, তাদের রেখে যাওয়া দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন, ঠিক আছে? এই জন্য আমরা সবাই ঘরে ঘরে যাব বা যেখানে মানুষ আছে সেখানে মানে কীভাবে তাদের কাছে গেলে বা কীভাবে তাদের কাছে কথা বললে সে হয়তো আসবে, এরকম মানে কতটুকু মানে যতটুকু আপনার মধ্যে যোগ্যতা আছে বা ধৈর্য আছে আপনি কতটুকু ইউজ করবেন, হ্যাঁ, সর্বোচ্চ ধৈর্য ইউজ করবেন। যে আপনার লক্ষ্য হবে যে যে কোনো মূল্যে এই লোকটাকে আল্লাহমুখী করা, আল্লাহর দিকে, হ্যাঁ, আনা। আপনার এখানে দুনিয়াবি কোনো জয় পরাজয় বলে কোনো বিষয় না, কিছু পাওয়া, হ্যাঁ, বা না পাওয়ার বিষয় এখানে যুক্ত না। সেই লোকটা যদি আল্লাহমুখী হয়ে যেতে পারে, হয়ে যায়, আর আপনি যদি সেটার কারণ হন, আপনার কারণে যদি এরকমটা হয়, তাহলে তো এটা বিশাল একটা ফজিলতপূর্ণ কাজ আপনি করলেন। তো আমরা অনেক সময় গিয়ে বসে যাই অথবা নিজেরাই দিক সেদিক দোকানে ঘুরে বেড়াই, হ্যাঁ, না, আমরা দাওয়াতের কাজে মানে খুবই পরিকল্পিতভাবে আমরা কাজ করবো, ঠিক আছে? তো আমরা সকলে এখন চলে যাব, ওখানে গিয়ে প্রথমে আমরা একটা মানে একত্রিত হব মসজিদে, হ্যাঁ, একত্রিত হব। হওয়ার পরে আমরা কতটুকু জায়গা কোথায় কয়জন করে গেলে ভালো হবে টিম ভাগ করবো, ঠিক আছে? টিম ভাগ করবো, কোন টিমে কয়জন থাকবে, কে দায়িত্বশীল থাকবে, কে পথ দেখায় দিবে, ঠিক আছে? এইভাবে আমরা ওখানে প্ল্যান করে তারপরে আমরা কাজ শুরু করবো। কথা বোঝা গেছে? তো সবাই আমরা এইভাবে কাজ করবো। এখন সবাই আমরা চলে যাই। হ্যাঁ, আস্তে আছে। আরে বৃষ্টি তো খাইলাম।